হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার তরফ থেকে রইল নতুন একটি দিনের শুভেচ্ছা। আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সেটা হচ্ছে ভাঙন মাছ। আপনারা জানেন কম বেশি সবাই, যারা না জানেন দেখলে চিনতে পারবেন। ভাঙন মাছ আর বেগুনের রেসিপি। তো আমি রেসিপিটার নাম দিয়েছি ভাঙন বেগুনে জমজমাট। চলুন দেখে নিই রেসিপিটা কেমন হয়েছে। দেখবেন আপনারা, দেখুন আপনাদের কেমন লাগে। চলুন যাও যাক। তো দেখুন বন্ধুরা, আমি আমাদের স্থানীয় বাজারে চলে এসেছি। এই দেখুন একটা ভেটকি মাছ, নিচেরগুলো বগো মাছ, শার্টিন মাছ আছে, গাংরুই আছে, বিভিন্ন মাছ আছে। তো এই দেখুন ভাঙন মাছ। ভাঙন মাছগুলো একদমই চকচকে এবং তাজা। তো আমি ভাঙন মাছ নিয়েছি, তো একটা আমি কেটে নেবো। একটি ভাঙন মাছকে 4 পিস করে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি কড়াইতে তেল গরম করতে দিলাম। তেল গরম হচ্ছে, দেখুন তেল কাল রং দেখে বুঝতে পারছেন তেল গরম হয়ে গেছে। গরম হলে পরে আমি দিয়ে দিলাম মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিলাম। আর এক পিঠ ভাজা হয়ে গেল, আমি প্লেটে মাছগুলিকে তুলে নিলাম। আগে থেকে বেগুন কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই বেগুনগুলিকে মাছের তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। তো সুন্দরভাবে কালার আসলে তারপরে বেগুনগুলো তুলে রাখবেন, কারণ ওগুলো পরে আর বেশিক্ষণ ফুটতে দেওয়া যাবে না। তো দেখুন বেগুনগুলো তেলের মধ্যে ফুটছে। তো তুলে নিলাম আমি প্লেটে। তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি। তার কারণটা হচ্ছে আমি ঝোলের মধ্যে একটু রং আনতে চাই। আপনারা মনে করবেন না কিন্তু যে আমি মিষ্টি ঝোল খেতে চাই। আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি যাতে ঝোলের মধ্যে কালারটা আসে। এই যে কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে হয়, কাশ্মীরি লঙ্কা তো নাও থাকতে পারে বাড়িতে, না খুব বেশি পরিমাণে ঝাল দিয়ে তো আর রং করতে পারবো না, না। তো সেই জন্য চিনিটাই মানে একটা ভালো পথ যাকে বলা যায়। অল্প একটু সামান্য পরিমাণে চিনি একদম পুরো গরম তেলের মধ্যে দেবেন, দিয়ে চিনিটাকে পুরো গলিয়ে নেবেন। এই দেখুন চিনিটা গলে যাচ্ছে, গলে গলে গিয়ে ওটা যখনই তেলের সঙ্গে মিশে যাবে না, তখন তেলটা নিজে নিজেই একটা সুন্দর কালার নেবে। তো আমি অপেক্ষা করব, কারণ আমার আঁচটা এমনিতে কমানো আছে আমার। আপনারা যখন রান্না করবেন চেষ্টা করবেন খুব জোরে না দিয়ে, খুব তাড়া যদি না থাকে আস্তে আস্তেই রান্নাটা করবেন, ধীরে সুস্থে। তো আমার তেল যখন রং হয়ে গেল, তারপরে আমি দিয়ে নিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি কালো জিরেটাকে খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছুক্ষণ, ব্যাস মিনিট খানেক ভেজে নিলাম। নেওয়ার পরে দেখুন দেখাচ্ছি আমি আর কি নিয়েছি। আমি নিয়েছি একটা বড় দেখে একটা পেঁয়াজ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, খুব বেশি দেওয়ার দরকার নেই, রান্নাটা ছিমছামি ভালো। তো পেঁয়াজটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার পালা হচ্ছে কালো জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার। খুব ভালো করে ভাজতে হবে এই কারণে যে যদি কাঁচা থাকে না, তো তরকারির মধ্যে খুব একটা স্বাদ আসবে না, কাঁচা কাঁচা ব্যাপারটা কেমন লাগে। সেই জন্য মশলা ভাজার উপরেই নির্ভর করে তরকারির স্বাদ, মশলা ভাজা বা কষানোর উপরে নির্ভর করে। তো আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব কালো জিরের সাথে। এবং আপনারা যখন ভাজবেন সামনে দাঁড়িয়ে থাকলে বুঝতেই পারবেন, পেঁয়াজ বা কালো জিরের গন্ধে বুঝতে পারবেন যেটা ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখুন আমার গ্যাসটা যেহেতু আস্তে দেওয়া আছে, আস্তে আস্তেই হচ্ছে। তো একটু নেড়ে নেড়ে ভেজে নিই, ভাজতেই থাকি। তো ঠিক আছে, এটা ভাজা হয়ে গেছে অল্প। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আপনার পরিমাণ মতো দেবেন। আমি তো আমার পরিমাণ মতো দিয়েছি, হয়তো আপনাদের কাছে একটু বেশিও লাগতে পারে, কারণ কেউ কম হলুদ খেতে পছন্দ করেন, তো তারা কম বেশি আপনারা নিজেদের মতো ঠিকঠাক করে নেবেন। তো তারপরে হলুদ গুঁড়োর পরে আমি দিয়ে নেব লঙ্কার গুঁড়োর ক্ষেত্রেও একই কথা আমি বলে রাখি যে লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি খাই, কারণ আমি একটু ঝালটা একটু বেশি খাই তরকারিতে। তো দেখুন দুবার ভর্তি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবেন। রেড চিলি গুঁড়ো লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, প্লাস কাশ্মীরি লঙ্কা যেটা সেটার গুঁড়োও কালার আনতে দিতে পারেন। আমি কালার আনার জন্য চিনি দিয়েছিলাম, ওই জন্য আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না। এবারে পালা হচ্ছে কষার। তো কষাই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দেওয়ার পর, লবণটা আমি এখনও দিইনি, লবণটা একটু পরেই দিচ্ছি আমি। তো কষাই
কষাতে 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 কিন্তু একটু বেশ কিছুটা সময় দেবেন আস্তে আস্তে কষাতে, কারণ আমি যদি গ্যাসটা এক্ষুনি জোরে দিয়ে দিই মশলাগুলো পুড়ে যাবে। আর লঙ্কা তো তেলে দিয়েছেন মানে বুঝতে পারছেন আশেপাশে সারা চত্বরের মধ্যে কেউ থাকতে পারবে না, হাঁচি দিতে থাকবে সবাই, আর আপনাকে হয়তো অনেক কথা বলতেও থাকবে, কিন্তু খাওয়ার সময় টেস্টি লাগবে। যাই হোক, কষাচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। দেখুন তেল তেল ছেড়ে আসছে। এবারে রঙটা দেখুন, আমি বলেছিলাম যে তেলে চিনি দিয়েছি, রঙটা দেখুন। এটা আমার মনে হয় যে তেলে চিনি দিলে সুন্দর রঙ আসে, সেই জন্য আমি দিয়েছি। তো দেখুন তারপরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে সেই একই পদ্ধতিতে আমি কষাতেই থাকবো যাতে জিরেটা পুরো মিশে গিয়ে ভাজা ভাজা হয়ে যায় ওটার মধ্যে। আপনারা তো গন্ধটা পেলে বুঝতে পারবেন যে জিরেটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো ঠিক আছে, জিরেটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাও ঠিক একই পদ্ধতিতে তেল তেল ছেড়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে তেল ছেড়ে আসবে, সেই অবস্থায় জল দিতে হবে। তো আমি জলটাকে রেডি করে নিই, এটা একটু ভাজা হতে থাকুক। ভীষণ সুন্দর কালার এসেছে দেখুন। এই রঙটা দেখেই মন ভরে যাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে তরকারিটা কেমন হবে। যাই হোক, নিজের সম্বন্ধে এত বেশি কথা বলে লাভ নেই। কষিয়ে খুব কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন কালার এসেছে। তো আর একটু একটু ভাজা হতে দিই। আস্তে আস্তে কিন্তু ওটা ফুটছে, মশলাটা হালকা হালকা আছে, ভাজা হচ্ছে। আপনাদের যদি তাড়া থাকে তখন আপনারা ধরুন কোথাও যাবেন বেরোবেন, তখন আপনারা গ্যাসটা জোর করে দিতে পারেন বা উনুনটা জোরেও দিয়ে দিতে পারেন, কারণ সবার তো হাতে এত সময় নেই। তো তাতেও কিন্তু স্বাদটা খারাপ হবে না। আমার হাতে সময় আছে, এজন্য আমি একটু সময় নিয়ে নিয়ে করছি যাতে সুন্দর স্বাদটা আনতে পারি। তো যাই হোক, পেঁয়াজ কষানো হয়েই গিয়েছে, আমার মনে হয় এটা পুরো হয়ে গিয়েছে। এবার আমি জলটা নিয়ে নিচ্ছি। এবার জলের ব্যাপারটা যেটা বলি, জলটা দাঁড়ান, আমি আমার প্রয়োজন মতো জলটা আগে একটু ঢেলে দিই, তারপরে বলছি। এই যে আমি জলটা দিলাম, জলটা কিন্তু আমি আমার পরিমাণ মতো দিলাম, কারণ আমার বাড়িতে মাছের ঝাল যেহেতু, তো ওই জিনিসটাকে খুব মাখা মাখা খেতে ভালোবাসে সবাই, সেই জন্য আমি জলটা বেশি দিলাম না। সবাই তো একই রকম হন না, আপনার পরিবারের সদস্যরা হয়তো ঝোল খেতে পছন্দ করে, অনেকেই আছে ঝোলটাকে বেশি পছন্দ করেন, তো আপনি সেখানে আপনার প্রয়োজন মতো পরিমাণ মতো জল দেবেন, তাতে ঝোলের স্বাদ একটুও নষ্ট হবে না, স্বাদ একই থাকবে। আপনার পরিমাণ মতো আপনি বেশি জল দিতে পারেন, কম জল দিতে পারেন। আমি জাস্ট এটা মাখা মাখা করব, এবং প্রায় ঝোল থাকবে না বললেই চলে। তরকারির গায়ে মানে বেগুনের গায়ে থাকবে, মাছের গায়ে গায়ে একটু ঝোল লেগে থাকবে, সেরকম হিসাবে দিলাম। জল দেওয়াটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর নির্ভর। অনেকেই অনেক ঝোল খেতে পছন্দ করেন, বা পরিবারের অনেক সদস্য থাকে, তো সেখানে ঝোল ছাড়া তো খাওয়া সম্ভব নয় না। তো ঠিক আছে, আমি জলের সঙ্গে মশলাটা মিশিয়ে দিলাম ভালো করে। এবার আমি লবণ দিয়ে দিলাম, কারণ আমি আগেই বলেছি আমি আগে লবণ দিইনি। এখন লবণ দিলাম, যেহেতু কোনো সবজি ছিল না ওর মধ্যে আগে থেকে, এই জন্য বেশি লবণ দিইনি, মানে লবণই দিইনি আমি তখন। তেলে আগে একটু লবণ অবশ্য ছিল বেগুন ভাজার সময়, তো লবণটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো, যাতে ভাজা মাছটা দেওয়ার পরে ওই নিচে জমে থাকা লবণটা না মাছের গায়ে বসে যায়, তাহলে মাছটা কোনো পাশে বেশি নোনা হতে পারে খেতে, কোনো পাশে লবণ থাকবেই না, এরকম ব্যাপার হবে। তো ভালো করে লবণটাকে, যদি লবণ পরে দেন, ভালো করে লবণটাকে মিশিয়ে নেবেন। তো ঠিক আছে, লবণ আশা করি মিশে গেছে। এবার আমি ভাজা মাছগুলো আস্তে আস্তে এক এক করে সাজিয়ে দিচ্ছি। দুটো মাছ জুড়ে আছে, কেউ কাউকে ছাড়তে চাইছে না, দেখুন। তো হয়ে গেল মাছগুলোকে দেওয়া। এবার আমি খুন্তি দিয়ে মাছগুলোকে সাঁতার কাটাবো এর মধ্যে, মানে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দেবো, মানে আমার গায়ের জোরে ওদেরকে ডুবিয়ে দেবো, যাতে ওরা ঝোলের মধ্যে ডুবলে ওদের থেকে স্বাদটা ঝোলের মধ্যে বেরোয় এবং
ঝোলের পরিপূর্ণ স্বাদ আসে। তো ওদেরকে গায়ের জোরে ডুবিয়ে ডুবিয়ে দিয়েছি, খুন্তির জোরে আর কি। দেওয়ার পরেও ওদেরকে এরপরেও ওদের উপর অত্যাচার আছে। এখন ওদেরকে ঢেকে দিচ্ছি ঢাল দিয়ে, যাতে ওটা ভালো করে ফুটতে পারে। এখানে বেশি সবজি তো নেই, বাস মাছের ফ্লেভারটা, মাছের স্বাদটা বের করার জন্যই আমি ঢেকে দিয়েছি। তো 5 মিনিট পরে দেখুন আমি ঢাকনা খুলে নিলাম। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো খুলে খুলে দেখে নেবে যে আপনাদের ঝোল কতটা কমছে, কতটা লাগবে, কী বৃত্তান্ত। তো আমার ঝোল অনেকখানি কমে এসেছে। তো এবার আমি ভাজা বেগুনগুলো খুব আস্তে আস্তে, যেহেতু ভাজা সেহেতু নরম হয়ে আছে, তো খুব আস্তে আস্তে হালকা হাতে চারপাশে সাজিয়ে দিলাম। দেওয়ার পরে আবার চলবে ওদের সাথে খুন্তির লড়াই। খুন্তিটা নিয়ে আবার আমি ওদেরকে ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দেবো। তার কারণটা হচ্ছে ওর তো নিজস্ব স্বাদ নেই, মানে বেগুনের কথা বলছি আর কি। তো বেগুনটা যখন ঝোলের মধ্যে যাবে, ঝোলের স্বাদটা বেগুনের মধ্যে ঢুকবে। তার মানে আমি বেগুনকে খারাপ বলছি না, কারণ আমি খেতে খুবই ভালোবাসি, আমার খুব পছন্দের সবজি এটা। তবে যাদের বেগুনে অ্যালার্জি থাকে তারা এটা এড়িয়ে যেতে পারেন। কেউ কচু দিয়ে করতে পারেন, কেউ আলু দিয়ে করতে পারেন, কেউ শুধুই করতে পারেন। অ্যালার্জি যাদের থাকে তারা বেগুনটা তো খাবেনই না। জরুরি নয় যে আপনাকে বেগুন দিয়েই করতে হবে। তো ঠিক আছে, বেগুনগুলোকে চুবিয়ে টুবিয়ে দিলাম খুন্তির জোরে ঝোলের মধ্যে। এবার আমি ওদেরকে আবার সেইভাবে ঢেকে দেবো, যাতে ওরা একটু ঝোলের মধ্যে ফুটে ঝোলের স্বাদটা ওরা নিতে পারে, মানে পেতে পারে। তো ঝোলটা ফুটে গেছে, 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই কী অবস্থা। তো দেখুন, কি সুন্দর ফুটে গেছে, দেখুন ফুটে গেছে। এবং যে অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাছের ঝোলটা, সেই গন্ধটা আমি পাচ্ছি এখানে দাঁড়িয়ে। আপনাদেরকে শুধু বলতে পারছি, সে এর থেকে বেশি শেয়ার করতে পারছি না, সেটা সম্ভবও না অনলাইনের মাধ্যমে। তো দেখুন হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। কাছ থেকে দেখুন কত সুন্দর কালার এসেছে। বলেছিলাম চিনিটা তেলে দিয়েছি আমি সুন্দর কালার আনার জন্য। তো কাশ্মীরি লঙ্কা ছাড়াই সুন্দর কালার এসে গেল। পেঁয়াজগুলো হালকা উপরে। এই যে ঝোলটা, এটা রুটি দিয়ে ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগবে, অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভাঙন মাছ কিনে এভাবে খুব কড়া করে ভেজে সুন্দরভাবে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। তো শেষ হলো আমার রান্না। ভালো থাকবেন বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।